সাপ্তাহিক এই জলসা, সেই জলসায় আমাদেরকে সকলকে সমবেত হওয়া আল্লাহ তাওফীক দান করেছেন। সেজন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। একদম খামোশ হয়ে, একদম খামোশ হয়ে, যদি আপনি চুপ থাকতে পারেন, আপনি যদি নীরব থাকতে পারেন, তাহলে অদমের গুনাহগার থেকে এমন কিছু কথা আল্লাহ বাহির করবে, কথা বলার যোগ্যতা আমার নাই। সব কিছু হলো আল্লাহ পাকের কৃপা, আল্লাহর দয়া। শক্তির বলে, অর্থের বলে, ক্ষমতার বলে কেউ কখনো আলেম হইতে পারে। এই এলেম নামক মধু আহরণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আল্লাহ বাছাই করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন। একজন আলেমের মূল্য কত জানেন? মাউতুল আলেম কা মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নেতারা মারা গেলে নেতাদের কর্মী যারা আছে তারা কান্নাকাটি করে, কিন্তু আলেম মারা গেলে সে আলেমের মহব্বতকারী যারা আছে শুধু তারাই কাঁদে না, আসমান এবং জমিন এবং সমুদ্রের মৎস্য, এই সমুদ্রের নিচে যত প্রাণী আছে, জঙ্গলে যত হায়াওয়ান আছে, সকল হায়াওয়ান, সমুদ্রের মৎস্যগুলা, আসমান জমিন একাকার হয়ে যায় যখন একজন হক্কানি আলেম মারা যায়। তার মৃত্যুতে আসমান জমিনের সুর নেমে আসে। কোন সুবহানাল্লাহ। আলেম কিন্তু এটা একটা সাধারণ কোনো বিষয় না। অনেকে দেখবেন মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তার ত্রুটির কারণে মাদ্রাসা থেকে ছাঁটাই হয়ে যায় বা নিজেই চলে যায়। এই যে এলেম নামক বরকত জিনিস থেকে সে যে মাহরুম হলো, তার মূল উদ্দেশ্য হলো মাদ্রাসার যে কানুন আছে সে কানুনের খেলাফ কাজ করছে। আল্লাহ পাক ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ধরে না, আবার যখন ধরবো তখন না। কথা বুঝতে পারছেন? এর জন্য উস্তাদকে মান্য করেন, উস্তাদকে কষ্ট দিয়ে। উস্তাদ একটা হুকুম দেয়, সেই হুকুমটা যখন আপনি না মানেন তখন উস্তাদের অন্তরে ব্যথা লাগে, কষ্ট লাগে। আর উস্তাদের অন্তরে যে ছাত্র কষ্ট দেয়, আমি খাতার মধ্যে কলম দিয়ে লিখে দিতে পারবো, ওকে আল্লাহ বড় আলেম হিসেবে কবুল করবে না। এলেম হইল উস্তাদকে মানার মধ্যে। কিসের মধ্যে? উস্তাদকে মানার মধ্যে। এখন যাই হোক, সময় সংক্ষেপ, একটা আজান দিয়ে দিবে। আমার মেয়েটা হঠাৎ করে সকালে অসুস্থ হয়ে গেছে, ঘাড় ব্যথা, এমন ব্যথা ঘাড় সোজা করতে পারতেছে না। দোয়া করবেন, হাসপাতালে নিয়ে যাইতেছে 8 বছর মেয়েটা। সামনে হলো শবে বরাত। জি, কি বরাত? শবে বরাত। মঙ্গলবার দিবাগত রাত 4 তারিখ পরে, কি পরে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতকে সামনে নিয়ে যেহেতু রাতটা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা মাসকে 3টা জিনিসের সাথে উদাহরণ দিয়েছেন। কয়টা মাস? একটা হলো রজব মাস, শাবান মাস, রমজান মাস। একজন আদর্শ কৃষক, যে কৃষক সে জমিতে চাষ করে, সর্বপ্রথম কি করে? জমিতে চাষ করে। একজন আদর্শ কৃষক সে জমি চাষ করে। কি করে? জমি চাষ করে। জমির মাটি সে কোদাল দিয়া, হ্যাঁ, এটাকে উর্বর কইরা পানি দিয়া
এটাকে চাষের উপযোগী করে। এটা হলো প্রথম ধাপ। এটা কি প্রথম ধাপ? দ্বিতীয় ধাপ বীজ বপন করে চারা লাগায়। কি লাগায়? চারা। প্রথমে চাষাবাদ, এরপরে কি চারা। চারার পর কি হয়? সেই চারা থেকে ধান আসে, আর সেই ধান ফসলের মাধ্যমে কৃষকের গুলায় ফসল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস, এটা হলো চাষাবাদের মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শবে মেরাজ ইবাদত শুরু হয়েছে চাষাবাসের মাধ্যমে, আর এটা চলতেছে কি মাস? শাবান মাস, বীজ বপনের মাস। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাস, এটা হলো ফসল কাটার মাস। কর সুবহানাল্লাহ। এজন্য তিনটা মাসের ইবাদত অনেক গুরুত্ব। এই মাসে, শাবান মাসে যদি কেউ 3টা রোজা রাখে, কয়টা রোজা? 3টা। এই মাসের সম্মান দেখে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাকে কয়টা রোজা রাখলে? এবারে আসেন, এই শবে বরাতে হাদিস এবং ফিকহের নির্ভরযোগ্য কিতাব থেকে আমরা 6টা আমল পাই। যারা বলেন কয়টা? 6টা। শবে বরাতকে সামনে নিয়ে কয়টা আমল? 6টা। হাদিস এবং ফিকহের কিতাব দ্বারা প্রমাণিত এই 6 এর বাইরে কোনো আমল নাই। এবারে আসেন, এই 6টা আমল কি? 1 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে তোমরা শবে বরাতে রাত জাগরণ করে ইবাদত করো। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? রাত্রি জাগরণ করা। কি করা? সারা রাত জেগে থাকা। কালকে সারা রাত্রি জেগে জেগে বসে থাকবে, কতকে নামাজ পড়বে, কেউ জিকির করবে, তেলাওয়াতুল কোরআন, নবীর প্রতি দুরূদ, যে যেভাবে হোক না কেন বিভিন্ন নেক আমল করা। 20, 30, 40, 50 এইভাবে যত রাকাত সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়া, তাহাজ্জুদের সময় গিয়ে তাহাজ্জুদ পড়া, এভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে সারা রাত জাগরণ করা। এটা কি করা বলে? শবে বরাতে সারা রাত জেগে ইবাদত করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। 2 নাম্বার, নবীজি বলে দিনের বেলা রাত্রি জাগরণ করে সেই রাতের শেষে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখা। আর পরের দিন সরকারি ছুটি আছে। পরের দিন কি আছে বলেন? সরকারি ছুটি আছে। 1 নাম্বার, বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করা। 2 নাম্বার, পরের দিন নফল রোজা রাখা। কি রাখা? নফল রোজা রাখা। একটা নফল রোজা রাখলে কি পরিমাণ সওয়াব! তরিকুল ইসলাম কিতাবের মধ্যে হাদিস এসেছে যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটা নফল রোজা রাখবে। কয়টা? একটা। রমজানের রোজা ফরজ। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই ফরজ রোজা ছাড়া 5 দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা 2 ঈদের রোজা রাখা কি হারাম। ঈদুল আজহার থেকে আবার পরের 3 দিন 11, 12, 13, তাহলে ঈদুল আজহা ঈদ নিয়ে টানা 4টা রোজা। কয়টা রোজা? 4টা। আর ঈদুল ফিতরের রোজা, এই বছরে 5টা রোজা রাখা হারাম। রমজানের রোজা হলো ফরজ। এই 5 এবং রমজানের ফরজ রোজা সারা বছরের যে কোনো দিন নফল রোজা রাখা যায়। কি নফল রোজা রাখা যায়? আইয়ামে বীজের রোজা 13, 14, 15 নবীজি রেখেছেন। বৃহস্পতিবারে নবীজি রোজা রেখেছেন, সোমবারে রেখেছেন। এই রোজাগুলা রাখা। বন্ধুরা আমার, একটা নফল রোজা কেউ যদি রাখে কি পরিমাণ সওয়াব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
একটা কাকের ছানা, একটা কাকের বাচ্চা ডিম থেকে সেই ছানাটা ফেটে বের হলো। সেই কাকের ছানা সেই শিশুকাল থেকে কাকটা উড়া শুরু করলো। উড়তে উড়তে কোথাও কোনো ধরনের রেস্ট নাই, কোনো খাওয়া নাই, শুধু উঠতেছে। এইভাবে একটা কাক উড়তে 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 কাকটা যৌবন কালে পদার্পণ করলো। তারপরেও কোনো জায়গায় রেস্ট নিল না, কোনো খাবার খেলো না, খালি উঠতেছে। এইভাবে উঠতে উঠতে যৌবন কাল, উঠতে উঠতে ওরা অবস্থায় যৌবন কাল পেরিয়ে বৃদ্ধকালে পদার্পণ করলো কাকটা। এবার এই কাকটা বৃদ্ধকালে গিয়ে মারা গেল। তাহলে ডিম থেকে ফেটে একটা কাকের বাচ্চা সেই শিশুকাল থেকে ছানা বয়স থেকে ওরা শুরু করলে উড়তে উড়তে যৌবনকাল পাড়ি দিয়ে উড়তে উড়তে বৃদ্ধকাল পাড়ি দিয়ে কাকটা যদি মারা যায়, কোথাও কোনো জায়গায় যদি রেস্ট না নেয়, এবার আপনারা বলেন এই কাকটা উড়ে উড়ে কত দূর যাইতে পারি? কল্পনা করা যায়? কোনো রেস্ট নাই, কোনো খাওয়া নাই, খালি উঠতেছে। ডিম থেকে ফুটে উঠতেছে, উড়া অবস্থায় যৌবন কাল হয়ে গেছে, যুবক হয়ে গেছে, এরপর বৃদ্ধ হয়ে গেছে। তাহলে একটা কাক ছানা বয়স থেকে উড়ে যত দূর পর্যন্ত যাইতে পারে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে একটা নফল রোজা রাখে, এই কাক ছানার বয়স থেকে উড়ে যত দূর পর্যন্ত যায়, আমার আল্লাহ খুশি হইয়া একটা নফল রোজা রাখার কারণে জাহান্নামটাকে রোজাদার ব্যক্তি থেকে আল্লাহ পাক তত দূরে সরাইয়া দেয়।